হেই গরিবেরা, তোমরা অনেকেই আমাদের মতো এই ফুলঝুরি পিঠার রেসিপি চেয়েছো, তো চলো তোমাদেরকে এই রেসিপিটা আজকে আমি দিয়েই দেই। আর এই গরিবের ফুলঝুরি পিঠা বানানোর জন্য আমার শাশুড়ি প্রথমে গুঁড়িগুলো ভেঙে দিচ্ছে আর একটা চালনি দিয়ে চেলেও দিচ্ছে। কারণ এর পরের স্টেপটাই আমি করব, কারণ এই গুঁড়িগুলো অনেক মিহি ও সফট দরকার। তার জন্য আমি একটা উন্নার ভেতর দিয়ে এভাবে চেলে নিচ্ছি, যাতে গুঁড়িগুলোর ভেতরে একটু দানা না থাকে। যাই হোক, এই গুঁড়িগুলো আপনারা যত বেশি ছাঁকবেন পিঠাগুলো তত বেশি সুন্দর হবে। এরপরে আর কি আমার ননদ এই গুঁড়ির ভেতর অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছে। ও একটু লবণ দিয়েছিল যাতে এই ডোটা আঠালো ভাব হয়, যে আঙ্গুল দিয়ে যাতে এরকম হয়। তারপরে একটা কড়ার ভেতর হালকা করে একটু তেলটা পুছে তারপরে এই যে এইভাবে করে হাত দিয়ে গোল 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 করেই ফুলঝুরি পিঠা বানাতে হয়। তারপরেই যখন মানে এই যে শীত রুটির মতো হবে, তারপর এটাকে ৪ ভাঁজ দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে তারপরে রোদে শুকালেই হয়ে যাবে ফুলঝুরি পিঠা। এটা কিন্তু অনেক সোজা একটি কাজ, চাইলে তোমরাও করতে পারো। কিন্তু আসলে ওই যে মানে পারফেক্ট ডো হতে হবে, নয়তো কিন্তু কড়াইয়ের ভেতর দিলে ওটা ভেঙে যাবে পিঠাটা। তো গাইজ, এই গরিবের পিঠাগুলো আমি এখন ছাদে রোদ দিয়ে দিব, আর এক রোদ দিলে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। তোমরা চাইলে বাসায় খুব সহজে বানাতে পারো, রেসিপিটা অনেকই সোজা। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।